একদম সকাল সকাল 10:30টার সময় ঘুম থেকে উঠতে চাইলাম, উঠতে মন চাইলো না। জানালা খুলে দেখি সূর্য এখনো ওঠেনি, অথচ সেই কখন সন্ধ্যাবেলা ঘুমিয়েছে। হতচ্ছাড়া ওঠ। আমার বিছানা সবসময় সুন্দর করে অগোছালো রাখা থাকে, কিন্তু চুলগুলো গুছিয়ে যত্ন করে আঁচড়াতে হবে, তবেই তো ভালো লাগবে। ধুর, অগোছালোই বেশি সুন্দর, বউ বলেছে। সকাল সকাল স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে বাইরে বেরোবো, বুকের বোতামটা আটকে নেই, বউ খুব ঝামেলা করে এটা নিয়ে। এরপর আমি একটা সুন্দর পারফিউম গায়ে মেখে নিলাম। পারফিউমটা বহুদিন আগে শেষ হয়ে গেছিল, ভেতরে জল ভরে রেখেছি। মাথার চুলেও একটু দিয়ে রাখি। এটা হচ্ছে বেল্লা ভিটা। ওকে, আমি রেডি, টাটা, আসছি। বাইরে বেরোতে হবে। ফোনটা কে নিয়ে যাবে? ফোনটা যে কেন ভুলে চলে যাই। আগের ফোনটা ভেঙে গেছে জানেন তো। এই ফোনের ভিডিও কোয়ালিটি কেমন একটু জানাবেন তো। এই ফ্যানের সুইচ বন্ধ করিনি। হাই হাই, কি হবে? ঠিক আছে, আসছি, চলো দেখা হবে বাইরে। বাইরে বেরিয়ে দেখি একটা দোতলা ছাগল দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা ঠ্যাং, ছোট্ট একটা বডি। দূরে একটা কুকুর হেলতে তুলতে গান গাইতে গাইতে রাস্তা পার হচ্ছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো ঘেউ। তুমি এই কেউ আসছিস নাকি রে? দাঁড়া দাঁড়া, আমি রাস্তা পার হচ্ছি, ঘেউ ঘেউ ঘেউ, তুমি বলো তো। শুরু হয়ে গেল বৃষ্টি, পুরো শহর জুড়ে বৃষ্টি, শুধু জল আর জল, চারদিক ভিজে যাচ্ছে। একটা হেলমেট মনের দুঃখে বৃষ্টিতে ভিজতে ভিজতে গান গাইছে। আমি ভিজেছি শহরের সন্ধ্যায়, ঠান্ডা লেগে গেছে। উঠে আয় হতচ্ছাড়া। একটা দিদি ভাইকে দেখলাম ছাতা ভিজে যাবে বলে সে বৃষ্টিতে নামছে না। বৃষ্টি থেমে গেছে, মন খারাপ করে একটা পাখি তারের উপর একা একা বসে আছে আর গান গাইছে। হতাম যদি তোতা পাখি, তোমায় গান শোনাতাম। আমি রেগে গিয়ে বললাম, পাখি হয়েছিস এটাই অনেক, এবার নেমে আয়, নেমে আয় হতচ্ছাড়া।